পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে তার অভিষেক অনুষ্ঠিত হয়। সংবিধানে হাত রেখে সেটি রক্ষার শপথ নেন পুতিন। অভিষেক অনুষ্ঠানের পর প্রেসিডেন্সিয়াল রেজিমেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করে। এদিকে জেলেনস্কিকে গুপ্ত হত্যার চেষ্টায় রাশিয়ার ষড়যন্ত্র ভেস্তে দেওয়ার দাবি জানিয়েছে কিয়েভ। এই ষড়যন্ত্রে অংশ নেওয়ার অভিযোগে মঙ্গলবার স্টেট গার্ডের 2 কর্নেলকে গ্রেফতার করা হয়। চলতি বছরের মার্চে রাশিয়ার জাতীয় নির্বাচনে 87% ভোট পেয়ে নির্বাচিত হন ভ্লাদিমির পুতিন। এ নিয়ে টানা পঞ্চম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে মস্কোর ক্ষমতায় বসলেন তিনি। গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে মঙ্গলবারে অভিষেক অনুষ্ঠানে যোগ দেন পুতিন। এ সময় সংবিধানের উপর হাত রেখে তা রক্ষার শপথ নেন। আমি রাশিয়ান ফেডারেশনের সংবিধান পালন ও রক্ষা করার পাশাপাশি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও স্বাধীনতা এবং অখণ্ডতা রক্ষার জন্য শপথ করছি। একজন নাগরিকের অধিকার এবং স্বাধীনতাকে সম্মান ও রক্ষা করার পাশাপাশি বিশ্বস্তভাবে জনগণের সেবা করতে আমি শপথ করছি। শপথ শেষে তাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব অর্পণ করেন দেশটির কনস্টিটিউশনাল কোর্টের চেয়ারম্যান ভ্যালেরি জর্কিন। এতে 2030 সাল পর্যন্ত রুশ শাসনের ভার পেলেন পুতিন। আমরা আত্মবিশ্বাসের সাথে দেশকে এগিয়ে নেওয়ার ভবিষ্যৎ পরিকল্পনা করছি এবং ইতোমধ্যেই নতুন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে, যা আমাদের উন্নয়নকে আরো গতিশীল ও আরো শক্তিশালী করে তুলবে। সকল বাধা অতিক্রম করে আমরা বিজয়ী হব। অভিষেক অনুষ্ঠান শেষে প্রেসিডেন্সিয়াল রেজিমেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করে। Здравствуйте, товарищи! এদিকে পুতিনের শপথ অনুষ্ঠানের দিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে গুপ্ত হত্যায় রাশিয়ার একটি ষড়যন্ত্র ভেস্তে দেওয়ার দাবি জানিয়েছে কিয়েভ। এই ষড়যন্ত্রে অংশ নেওয়ার অভিযোগে মঙ্গলবার স্টেট গার্ডের 2 কর্নেলকে গ্রেফতার করা হয়েছে। তাদের পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ওই 2 কর্নেল রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবির গুপ্তচর হিসেবে জেলেনস্কি সহ ইউক্রেনের শীর্ষ সেনা কর্মকর্তাদের হত্যার গোপন পরিকল্পনা করছিলেন। তাদের বিরুদ্ধে মস্কোর কাছে ইউক্রেনের গোপন তথ্য ফাঁস করারও অভিযোগ আনা হয়েছে। সামিউল বারি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।